নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা দিয়ে নিয়ে বড় ঘোষণা নবান্নের। জুলাই মাস পড়ে গেছে, তাই মা বোনেরা জানতে চাইছে কবে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা। বন্ধুরা, বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি সমস্যা দেখা যাচ্ছে। প্রতি মাসে সকল মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। এক মাস টাকা পাচ্ছে তো পরের মাসে টাকা ব্যাংকে ঢুকছে না। তাই মা বোনেরা চিন্তায় জুলাই মাসে টাকা ঢুকবে কি ঢুকবে না, ঢুকলে কত তারিখে টাকা দেওয়া হবে। মা বোনেদের অপেক্ষার অবসান, জুলাই মাসের টাকা দেওয়া শুরু। শুধু তাই নয়, জুলাই মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে। তো বন্ধুরা, জুলাই মাসে কারা করবে টাকা পাবে, জুলাই মাসে কাদের কাদের ব্যাংকে অতিরিক্ত টাকা পাঠানো হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন জুলাই মাসের অপেক্ষার অবসান, লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া শুরু, 3 গুণ টাকা মহিলাদের পাঠানো হলো। তো বন্ধুরা, জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কাদের কাদের দেওয়া হলো, কারা কারা অতিরিক্ত টাকা পেল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বর্তমানে শাসক দলের সব থেকে বড় হাতিয়ার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। 2021 সালে চালু হওয়া এই প্রকল্প ধীরে ধীরে গ্রাম বাংলার প্রায় প্রত্যেকটা পরিবারের কাছেই পৌঁছে গেছে। 2021 সালে রাজ্যের মা বোনদের জন্য চালু করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পটির মাধ্যমে মা বোনদের আর্থিক সাহায্য বা সহযোগিতা করা হয়। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ মা বোনদের হাত খরচ বাবদ দেওয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে। তবে হাত খরচ বাবদ পেলেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই টাকা মা বোনেরা নানান কাজে খরচ করেন। পড়াশোনা থেকে শুরু করে সংসারের বিভিন্ন কাজে কিছুটা হলে অবদান রাখে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। হিসাব করলে দেখা যায় এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিহাতেই কম পান না মা বোনেরা। হিসাব করলে দেখা যায় মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর 12,000 ও 14,400 টাকা করে পাঠাচ্ছে রাজ্য সরকার। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রায় 2,21,00,000 মতো মা বোনেরা সুবিধা পাচ্ছেন। ধীরে ধীরে এই পরিমাণটা আরও বাড়তে চলেছে। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মা বোনেরা এই প্রকল্পে আবেদন করেছিলেন, সূত্র মারফত জানা যাচ্ছে তাদের মধ্য থেকে কয়েক হাজার মা বোনেদের ইতিমধ্যেই ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে এবং কারো কারো অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে। এবার সেই সমস্ত মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার পালা। জুলাই মাসের টাকা কবে দেবে, অতিরিক্ত টাকা কবে পাবে, বিস্তারিত আলোচনা করা হলো। এবার দেখুন বন্ধুরা, জুলাই মাসে কারা কবে টাকা পাবে। বন্ধুরা, বাংলার জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার দিন দিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জনপ্রিয়তা আরও বাড়ছে। যে সমস্ত মা বোনেরা এখনো পর্যন্ত আবেদন করেননি, তারাও আবেদন করার জন্য অপেক্ষা করছেন। তবে যারা আগে থেকে আবেদন করে রেখেছেন, তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবেন সেই অপেক্ষায় রয়েছেন। এবার তাদের অপেক্ষার অবসান শেষ। শুরু হয়ে গেল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাবেন জুলাই মাসে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে, অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে। বন্ধুরা, আজ রাজ্যের 10 লক্ষর বেশি মা বোনদের ব্যাংকে টাকা পাঠানো হয়েছে। তবে যারা টাকা পাচ্ছেন না, চিন্তা করবেন না। জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে। ফলে সব জেলার মা বোনেরা যে একসঙ্গে টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এমনটা কিন্তু নয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কেউ আগে বা কেউ 2-1 দিন পরে পেতে পারেন। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, জুলাই মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে প্রত্যেক মা বোনের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পৌঁছে যাবে। একই সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তবে বন্ধুরা, সকল মা বোনদের একসাথে টাকা পাঠানো হচ্ছে না। যেহেতু বন্ধুরা 2,21,00,000 মা বোন এই জুলাই মাসে টাকা পাবে, জানা যাচ্ছে বন্ধুরা আগামী 10 থেকে 12 তারিখের মধ্যে প্রত্যেক মা বোনদের ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে। এবার দেখুন বন্ধুরা, জুলাই মাসে কারা কারা অতিরিক্ত টাকা পাবে।
বন্ধুরা, নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জুলাই মাসের টাকা নিয়ে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে রাজ্যের যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম জমা করে আবেদন করেছেন, তাদের মধ্যে বেশিরভাগ মা বোনেদের পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে। অথচ বহুদিন ধরে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোনো টাকা পাচ্ছেন না। সেই সকল মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিগত মাসের বকেয়া টাকা সহ এই জুলাই মাসের টাকাটিও দেওয়া হবে, এমনটাই জানিয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, যে সমস্ত মা বোনেরা বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, তবে নতুন আবেদন করার পরেও সমস্ত কিছু সঠিক থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো টাকা পায়নি, সেই সকল মা বোনেদের সমস্ত সমস্যার সমাধান করা হয়েছে। সেই সকল মা বোনেদের জুলাই মাস থেকে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর, যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন ও এখনো পর্যন্ত কোনো টাকা পাননি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের, সেই সকল মা বোনেদের মধ্যে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা জুলাই মাসে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন 4,600 টাকা এবং জেনারেল ঘরের মা বোনেদের দেওয়া হবে 3,500 টাকা। অর্থাৎ বন্ধুরা, বিগত কিছু দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তবে এখনো পর্যন্ত কোনো টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, সেই সকল মা বোনেদের এই জুলাই মাসে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।